প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের শাস্ত্রপাঠ যাত্রা পুস্তক 32 অধ্যায় 7 পদ। তখন সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি নামিয়া যাও, কেননা তোমার যে লোকদিওকে তুমি মিশর হইতে বাহির করিয়া আনিয়াছ তারা ভ্রষ্ট হইয়াছে। 8 পদ। আমি তাহাদেরকে যে পথে চলিবার আজ্ঞা দিয়াছি তাহারা শীঘ্রই সেই পথ হইতে ফিরিয়াছে। তাহারা আপনাদের নিমিত্তে এক ছাঁচে ঢালা গোবৎস নির্মাণ করিয়া তাহার কাছে প্রণিপাত করিয়াছে এবং তাহার উদ্দেশ্যে বলিদান করিয়াছে ও বলিয়াছে, হে ইসরায়েল, এই তোমার দেবতা, যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। ঈশ্বর একটি কঠিন কথা ইসরায়েল সন্তানদের উদ্দেশ্যে বললেন, তারা ভ্রষ্ট হয়েছে। অন্য কথায় তারা ব্যভিচার করেছে। ঈশ্বরই তাদের প্রভু ও স্বামী ছিলেন, কিন্তু মূর্তি পুজোর দ্বারা তারা বলেছিল গোবৎস তাদের ঈশ্বর। তারা ঈশ্বরের মহিমা, সম্মান, ভালোবাসা মূর্তি পুজোর সাথে পরিবর্তন করেছিল। ঈশ্বর সঙ্গে সঙ্গে অ্যাকশন নিলেন এবং তার দাস মোশেকে বললেন, তুমি নিচে নেমে যাও। ভুল করলে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে হয়। তার আদর্শ স্বয়ং ঈশ্বর মোশেকে বুঝালেন। আজও যখন ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরকে বাদ দিয়ে অন্য কোনো বস্তু বা কাজকে বেশি ভালোবাসেন, তখন ঈশ্বর সেটিকে বলেন ব্যভিচার, আধ্যাত্মিক ব্যভিচার, ঈশ্বর থেকে অন্তর মন সরে যাওয়া মূর্তি পুজোর তুল্য। প্রশ্ন হচ্ছে, আমরা কি ঈশ্বরকে ভালোবাসছি, তাকে সময় দিচ্ছি, নাকি অন্য কোথাও নিজেকে ব্যস্ত রেখেছি? দ্বিতীয় যে কথা ঈশ্বর ইসরায়েল সন্তানদের জন্য ব্যবহার করেছেন তা হল শক্ত গ্রীব জাতি। আমরা যাত্রা পুস্তক 32 অধ্যায় 9 পদেই সেই কথাই আমরা পাঠ করি। প্রিয়, ঘাড় অত্যন্ত শক্ত, তারা ঘাড় ঘোরাতে পারে না। ঈশ্বর বললেন, আমি সেই লোকদিওকে দেখিলাম, তারা শক্ত গ্রীব। ঈশ্বর তাদের আর্তনাদ ও কান্না শুনেছিলেন এবং মিশরের ফরনের বন্দিত্ব থেকে বের করেছিলেন। কিন্তু অনেক বছর পেরিয়ে যাওয়ার পরেও তাদের জীবনে কোনো পরিবর্তন হয়নি। আমাদের মধ্যে অনেকের জীবনে এ কথা সত্য, যদিও অনেক বছর ধরে নিজেকে খ্রিস্টের অনুগামী ও বিশ্বাসী বলে দাবি করছি, কিন্তু জীবনে কোনো পরিবর্তন নেই। বাইবেলের কোনো শিক্ষাই জীবনে কাজ করছে না। ঘাড় শক্ত হয়ে গেছে, ঈশ্বরের দিকে ঊর্ধ্বদৃষ্টি করতেই পারছি না। আপনি কি জানেন কোন প্রাণী ওপরের দিকে তাকাতে পারে না? তা হচ্ছে একমাত্র শূকর, যে বেঁচে থাকতে থাকতে কখনো ওপরের দিকে তাকাতে পারে না। অনেকে যারা শুধু বচসা করে থাকেন, অভিযোগ করেন, তারা আসলে প্রার্থনাতে সময় কাটান না। তাই তো ঝুড়ি ঝুড়ি অভিযোগ আর বচসা। সিনাই পর্বতের নিকটে হারন লোকদের নেতৃত্ব দিলেন স্বর্ণময় গোবৎস নির্মাণের জন্য। এ এক বড় ভুল নির্ণয় ছিল। আবার 21 পদে আমরা পাঠ করি, মোশে হারনকে কহিলেন, ওই লোকেরা তোমার কি করিয়াছিল যে তুমি উহাদের উপরে এমন মহাপাপ বর্তাইলে? 22 পদে হারন কহিলেন, আপনি লোকদিওকে জানেন যে তাহারা দুষ্টতায় আসক্ত। হারন নিজের ভুল মেনে নিলেন না, যে হ্যাঁ, তিনি তাদের চাহিদা মতো কাজ করলেন। আজও অনেক বিশ্বাসীরা আছেন যারা নিজেদের পাপ, দোষ, ত্রুটি মেনে নিতে চান না। মনে রাখতে হবে, হারনের কাছে সময় ছিল ইসরায়েল সন্তানদের সঠিক পথে নিয়ে যাওয়ার, কিন্তু তা করতে ব্যর্থ হয়েছিলেন। তাই তার সময়ে ইসরায়েলীয়রা এবং নিজেও প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারেনি। আমরা যেন অন্যদের পাপ করার সুযোগ না করে দিই, সেই দিকে ধ্যান দিতে হবে। হারন বললেন তাহারা দুষ্টতায় আসক্ত। হারনের উচিত ছিল তাদের থেকে নিজেকে দূরে রাখা। নতুন নিয়মে সাধু পৌল বলেছেন করন্থীয় বিশ্বাসীদের 1 করন্থীয় 5 অধ্যায়, সেই দুষ্ট লোককে তোমাদের মধ্য থেকে বের করে দাও, আর না হলে তুমি নিজে সেই দুষ্টতা থেকে বেরিয়ে এসো। যাত্রা পুস্তকও আবার আমরা 32 অধ্যায় 25 পদে পড়ি, মোশে দেখিলেন লোকেরা স্বেচ্ছাচারী হইয়াছে। হ্যাঁ, স্বেচ্ছাচারিতা পাপের একটি বহির্প্রকাশ।
কারো কথা না শোনা, নিজের দৃষ্টিতে যেটা ভালো সেই কাজটা করা, যেটাতে ঈশ্বর অনুমোদন করেন না, যেটা স্বেচ্ছাচারিতা। বর্তমানে অনেক খ্রিস্ট বিশ্বাসী যারা স্বেচ্ছাচারিতায় জীবন অতিবাহিত করছেন। ইসরায়েল জাতি যদিও মিশর থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু তাদের স্বভাব থেকে বেরিয়ে আসতে পারেনি, ছাড়তে পারেনি। যে স্বভাবগুলো প্রকাশ হয়ে পড়ল, ঈশ্বর দেখতে পেলেন তারা ভ্রষ্টতায় পড়ে আছে। ঈশ্বর দেখলেন তারা শক্তগ্রীব জাতি। হারুন দেখতে পেয়েছিলেন তারা দুষ্টতায় আসক্ত। মোশে দেখেছিলেন গোবৎসের উদ্দেশ্যে নৃত্য করতে, এবং তিনি দেখেছিলেন তারা স্বেচ্ছাচারী হয়েছে। মোশে পদক্ষেপ নিয়ে দেখতে চাইলেন কে ঈশ্বরের পক্ষে। লেবীয় সন্তানেরা মোশের কাছে উঠে এলেন, কারণ তারা মূর্তি পুজোতে অংশ নেননি। আজকে আপনি কেমন সাক্ষ্য ঈশ্বর ও তার লোকদের নিকটে শুনতে চাইছেন নিজের সম্বন্ধে? আপনি কি আজ পৃথক হবেন? আপনি কি বচসাকে ত্যাগ করে ঈশ্বরের সান্নিধ্যে আসবেন? প্রভু তিনি তার এই বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আজও আমাদের প্রতি দৃষ্টি রাখো। যেমন ইসরায়েলের দুষ্টতা দেখতে পেয়েছিলে, প্রভু তুমি আজও আমাদের দুষ্টতা দেখো, কিন্তু তুমি আমাদের ক্ষমা করছো, ভালোবাসো। তুমি আমাদের অনুগ্রহ দাও যেন আমরা পাপ থেকে, বচসা থেকে দূরে থাকি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।